আজকের ভিডিওটা গৃহিণীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব কম সময়ে কিভাবে পারফেক্ট পাতিয়ালি পাজামা তৈরি করা যায় যাতে কাস্টমার খুশি হয় এবং বারবার আপনাদেরকে কাজ দেয়। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ নিয়মে খাতা কলমে মাপযোগ করে বুঝিয়ে দেব, যাতে বিগিনাররাও একেবারে খুব সহজেই বুঝতে পারে। অর্থাৎ যারা তোমরা নতুন সেলাই কিছুই জানো না তারাও কিন্তু খুব সহজে বুঝতে পারবে। আমি এমন সুন্দরভাবে মাপযোগ করে তোমাদেরকে দেখিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। একদম সহজ পদ্ধতিতে পাতিয়ালি সালোয়ার প্যান্ট তৈরি করে তোমরা প্রতিদিন 500 টাকা রোজগার করতে পারবে খুব সহজেই, এবং তার থেকে বেশি টাকাও কিন্তু রোজগার করতে পারবে। তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো রকম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মাপযোগের বিষয়টা একদমই বুঝতে পারবে না। এটা আমি আগের দিনে তোমাদেরকে কাটিংটা দেখিয়েছিলাম, আজকে সুন্দরভাবে ড্রয়িং দেখিয়ে দেবো আর সেলাইয়ের কিছু কিছু অংশ আমি তোমাদেরকে দেখাবো। তো এবার আসি মূল পয়েন্টে, যে প্রতিদিন কিভাবে 500 টাকা তোমরা আয় করবে। দেখো, একটা পাতিয়ালি পায়জামা সেলাই করতে বড় জোর তোমার 30 থেকে 40 মিনিট সময় লাগে। আর যদি পাড়া প্রতিবেশী বা অনলাইনে বুটিকের কাজ নাও, তবে অনায়াসে একটা পায়জামা সেলাই করে 150 থেকে 200 টাকা কিন্তু মজুরি নিতে পারবে। দিনে এরকম 2-3টে কাজ করলেই আরামসে তোমার 500 থেকে 600 টাকা কিন্তু রোজগার হয়ে যাবে। বাড়ির কাজের ফাঁকে এই ছোট্ট ব্যবসাটি কিন্তু তোমার একটা বাড়তি উপার্জনের বড় মাধ্যমও হতে পারে। আগের দিন যে সালোয়ারটা কেটেছিলাম, অর্থাৎ পাতিয়ালি পাজামাটা, তো তারই কিন্তু আজকে লেখা ড্রয়িংটা তোমাদেরকে দেখাবো। তাহলে কি বলো তো, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো, এখানে কি করেছি, আমি সালোয়ারের লেখাটা আগে লিখে নিয়েছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। সালোয়ার তৈরি করতে গেলে আমাদেরকে কয় জায়গার মাপ নিতে হয়? 3 জায়গার মাপ নিতে হয়। তাহলে কি কি নেব আমরা? প্রথমে লম্বা অর্থাৎ ঝুলের মাপ নেব, পাছা মানে যেটাকে আমরা হিপ বলছি, হিপের মাপ নেব, আর পা মুহুরি, আমাদের পায়ের নিচের দিকে যে ফোলটা হবে সেই পা মুহুরির কিন্তু মাপটা আমরা নেব, যেহেতু আমরা এখানে তৈরি করছি। এমন যদি হতো যে আমাদের রেডিমেড করছি, তখন কিন্তু আমরা আন্দাজ মতো একটা পা মুহুরির মাপ দিয়ে দেব। যেহেতু আমি এখানে মাপ নিয়ে কাটিং করে তৈরি করছি, সেখানে কিন্তু আমাদেরকে পা মুহুরির মাপটাও নিতে হবে। রোগা মোটা কে কীরকম সেই মাপটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। তো চলো, তোমাদেরকে কিন্তু আমি এবার একটা ড্রয়িং দেখিয়ে দিই, তাহলে কি বলো তো, তোমাদের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমি একটা আন্দাজ মতো মাপ নিয়ে বা কোনো কারোর একটা মাপ নিয়ে সেই মাপ অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। সূত্র কিন্তু একই হবে, যেরকমই তুমি বানাও সূত্র কিন্তু একই হবে, শুধু মাপটার একটু হেরফের হবে। তো চলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। তাহলে দেখো, এখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। যেমন ধরো, প্রথমে আমাদেরকে কিন্তু ঝুলের মাপ নিতে হবে। এখানে আমি ঝুলের মাপ নিয়ে নিলাম কত? 40। তুমি তোমার মাপ অনুযায়ী নেবে। তারপরে এখানে নিয়ে নিলাম মুহুরি, মুহুরির মাপ নিয়ে নিলাম, মুহুরির মাপ নিলাম 13। তারপরে এখানে কি নেব? পাছা অর্থাৎ হিপ, পাছার মাপ কত নেব? পাছার মাপ এখানে নিলাম 38। তাহলে এটা আমার মাপটা বেরিয়ে গেল। এরপরে আমি কি করব? ড্রয়িংটা করব। দেখো, ড্রয়িংয়ের জন্য কি লাগবে? এরকম একটা স্কেল, একটা পেন্সিল আর একটা রাবার হলেই কিন্তু আমরা সুন্দরভাবে ড্রয়িং করতে পারবো। এর সাথে আমাদের কি থাকবে? বেল্ট, বেল্টের মাপ। বেল্টের কিন্তু কোনো মাপ হয় না, তো বেল্টের মাপটা তোমাকে বের করতে হবে। বেল্টের মাপ কিন্তু কিছু হয় না, তোমাকে এটা তোমার মতো করে বের করে নিতে হবে। যেমন দেখো, এখানে আমি প্রথমে ঝুলটা মেপে নেবো। আমার ঝুল কত আছে? 40 ঝুল আছে। তাহলে 40 ঝুল থাকলে আমাকে কিন্তু বেল্টের জন্য ছেড়ে রেখে দিতে হবে তোমার 7 ইঞ্চি মতো। যদি তোমার একটা যেমন প্রমাণ মানুষ হয়, তো সেরকম হলে কিন্তু 7 ইঞ্চি। এবার ধরো অনেকে থাকে কি বলো তো, অনেকটা হেলদি, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাকে 8 ইঞ্চি মতো নিতে হবে। তাহলে বেল্টের জন্য আমি 7 ইঞ্চি মতো রেখে দেবো। তাহলে আমাকে এখানে কি করতে হবে? বেল্টের মাপটা আমাকে এই জায়গা থেকে বের করতে হবে। দেখো, এই ঝুল থেকে কিন্তু বেল্টের মাপ বের করবো। এখানে কথা হচ্ছে আমার 40, তাহলে 40, এখানে 7 ইঞ্চি আমাকে কিন্তু মাইনাস করতে হবে। তাহলে 7 ইঞ্চি যদি মাইনাস করি, 40 থেকে 7 বাদ গেলে কত হয়? 33। তার সাথে প্লাস করতে হবে আমাকে 2 ইঞ্চি। দেখো, 2 ইঞ্চিটা কেন? দড়ি ঘরের জন্য। আমরা যে দড়ি ঘরটা করি, দড়ি ঘরের জন্য কিন্তু আমাদেরকে 2 ইঞ্চি মতো বাদ রেখে দিতে হবে। এটা 2 ইঞ্চি আমরা রাখলাম দড়ি ঘরের জন্য। দড়ি ঘর
দড়ি ঘরের জন্য আমরা এখানে 2 ইঞ্চি মতো কিন্তু বাদ রাখলাম। এখানে তোমার কত চলে গেল, 7 প্লাস 2 মানে 9 ইঞ্চি মতো কিন্তু তোমার বাদ গেল। তাহলে 33 থেকেও এখানে তুমি 2 ইঞ্চি বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত হবে, 31 ইঞ্চি কিন্তু আমাকে তাহলে ঝুলটা টানতে হবে। আমি এখানে ঝুলের মাপ কত নেবো, 31। দেখো তুমি তোমার স্কেল অনুযায়ী মেপে নেবে। এখান থেকে আমি ধরো ড্রয়িংটা শুরু করছি। এখানে আমার 15 পর্যন্ত আসছে, তো আমি 15 পর্যন্ত টেনে নিলাম। 15 হলো, এখানে বাকিটা নিয়ে নেব। আমার কিন্তু এখানে একটু মাপটা কম আছে, যেহেতু খাতাতে আমার জায়গাটা কম, সেই জন্য মাপটা কিন্তু একটু কম আছে। তো আমি কিন্তু এখানে পুরোটা নিয়ে নিচ্ছি। তোমাদেরকে কিন্তু এটা ধরে নিতে হবে আমরা 31 মাপই টানলাম। আমার কিন্তু টোটাল এখানে 28 মতো আসছে, যেহেতু জায়গা কম আছে। তোমরা কিন্তু এটা 31 মাপে করবে, বুঝতে পারলে? দেখো এরপরে আমরা কি নেব, এরপরে কিন্তু আমরা নেব কুচির মাপ। তাহলে কুচি কোনখানে আমরা দেব, এই পোর্শনটাতে কিন্তু আমরা কুচি দেব। তাহলে কুচির মাপ এখানে, কুচির কত মাপ নেব, কুচির কিন্তু কোনো মাপ হয় না। কুচির মাপ বলতে তোমাদের এখানে যতটা কাপড় থাকবে পুরোটাই কিন্তু তোমরা কুচির মাপ নিয়ে নেবে। যেমন এটাকে কিন্তু, এটা যখন তুমি কাটবে, কাপড়টা যখন ভাঁজ করবে, তখন কিন্তু এটা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। তোমাকে কিন্তু 4 পার্ট করে নিতে হবে। আর এটা হলো তোমার ধরো যে দিকটা মুড়া আছে আর কি, ওই দিকটা, এইটা হচ্ছে খালি পার্টটা, এই সাইডে থাকবে খালি পার্টটা, এই দিকে কিন্তু তোমার যে ভাঁজের পার্টটা আছে সেই পার্টটা কিন্তু এখানে থাকবে। তো এটা 4 ভাঁজে করলে তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানটা কিন্তু আমাদেরকে কুচির জায়গাটা যত বেশি থাকবে তত কিন্তু তোমাদের কুচিটা কিন্তু ভালো হবে। তাহলে আমাদের যদি বড়দের একটা পাতিয়ালি প্যান্ট করো, পাজামা তৈরি করো, সালোয়ার, তো সেখানে কিন্তু তোমার কাপড় লাগবে ধরো 2.5 মিটার, 3 মিটার, 3.5 মিটার, মানে যত কাপড় বেশি নেবে তত কিন্তু ভালো হবে। একটা স্ট্যান্ডার্ড সাইজ যদি করো তখন কিন্তু এই 3.5 মিটার হচ্ছে তোমার সব থেকে বেস্ট, খুব সুন্দর, প্রচুর কুচি পাবে। 2 মিটারে কিন্তু পাতিয়ালি পাজামা হয়নি বলতে গেলে চলে। আমি যে পাতিয়ালিটা করলাম তোমাদেরকে বলেইছিলাম, ওটাতে কিন্তু কুচি একদমই কম হবে। খুব করা যাবে না নয়, করা যাবে, কিন্তু কুচি বেশি হবে না। তুমি যদি 2.5 মিটার কাপড় নাও তাহলে ভালো মোটামুটি কুচি আসবে। সব থেকে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 মিটার, তবে তোমরা কিন্তু এখানে 3 মিটারেও করতে পারবে। 3 মিটারেও কিন্তু সুন্দর একটা পাতিয়ালি পাজামা হয়ে যাবে। যদি বাচ্চাদের করো তখন কিন্তু 2 মিটার বা 2.5 মিটারে খুব ভালো হয়ে যাবে। এরপরে কি করতে হবে বলো তো, এই শেষ অংশ, কুচি যেখানে শেষ হচ্ছে সেই শেষ অংশে তোমাদেরকে একটা মাপ নিতে হবে। এটাকে বলা হয় আসন, এই মাপটাকে আসন বলা হয়। তাহলে এই মাপটা আমরা বের করব কিভাবে, এই মাপটা বের করব পাছার মাপের 1/4 - 2। আমার এখানে পাছার মাপ কত আছে, 38। তাহলে আমাকে এখানে লিখতে হবে পাছার মাপ, পাছার মাপ লিখে পাছার মাপের 1/4 - 2। এটা কিন্তু সূত্র, যে কোনো মাপের ক্ষেত্রে কিন্তু তোমরা এটাই করবে। তাহলে পাছার মাপের 1/4 - 2 কত হচ্ছে, তাহলে 38 কিন্তু আমার পাছার মাপ ছিল। তাহলে 38কে তোমরা 4 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হচ্ছে, 4 × 9 = 36, ওই 9.5 মতো কিন্তু তোমাদেরকে নিতে হচ্ছে। 9.5 এখানে কত হবে, তাহলে 9.5 - 2। তাহলে 9.5 থেকে আবার -2 করতে হবে, তাহলে তোমার কত বেরোবে এখানে, 7.5। তোমাকে কিন্তু এখানে 7.5 ইঞ্চি এখানটা নিতে হবে। এই যে মাপটা নেবে এটা কিন্তু তোমাদেরকে 7.5 ইঞ্চি নিতে হবে। এখানে ডট দেবে, দেওয়ার পর দেখো এই 7.5 ডট দিলাম। এটা হলো আসন, এটাকে আমরা কি বলি, এই পার্টটাকে আমরা বলি আসন। এরপরে কি করবে দেখো, এরপরে যে তোমার এইখান থেকে পুরোই নিচের মুহুরি পর্যন্ত কিন্তু তোমাদেরকে মেলাতে হবে। এটা কিভাবে মেলাবে, এরপরে তোমরা মুহুরির মাপ নিয়ে নেবে। আমাদের এখানে মুহুরি কত ছিল দেখো, 13 ছিল। মুহুরি কিন্তু আমাদেরকে একইভাবে ভাঁজ করছি, তাহলে যেহেতু আমরা 4 ভাঁজে ভাঁজ করছি, দুটো পার্ট হচ্ছে, তো মুহুরিটা তোমার উপরে একটা ভাঁজ থেকে যাচ্ছে, নিচে একটা ভাঁজ থাকছে। তাহলে এখানে আমরা মুহুরি কত দেব, মুহুরি তাহলে আমি 6.5 নেব। 6.5 কিন্তু আমার মুহুরি হবে। এ দেখো আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এভাবে মিলিয়ে দেবে। এরপরে দেখো আমাকে এই আসন থেকে মুহুরি পর্যন্ত কিন্তু মিলিয়ে নিতে হবে। একটা দাগ টেনে আসন থেকে মুহুরিটা আমরা মিলিয়ে নেব। আমি এটা খাতাতে দেখাচ্ছি বলে কিন্তু তোমাদের এরকম মনে হচ্ছে, কাপড়ে হলে কিন্তু বুঝতে পারবে এখানটা কিন্তু আরও একটু চওড়া হতো। এটা কি বলতো, আমার কিন্তু সরুর মধ্যে হলো। যখন আমি কাপড়ে করবো এইদিকে কিন্তু আমি অনেকটা কাপড় পাবো, তখন কিন্তু দেখতে আরও একটু সুন্দর লাগবে। এখানটাতে দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা কিন্তু নোট করে নিতে পারো। এটা এখানে লিখবো আসন বের করার নিয়ম, আসন বের করার নিয়ম।
মানে আমরা আসনটা কিভাবে বের করব, আসন বের করার যে সূত্রটা, এটা কিন্তু সূত্র, বুঝলে? এটা হচ্ছে আসন বের করার সূত্র হচ্ছে এটা। এই মাপে কিন্তু আমরা এখানে আসনটা বের করতে পারবো। তোমরা এগুলো নোট করে নেবে, তাহলে দেখবে তোমাদের বোঝার সুবিধা হবে। আর তারপর এগুলো তোমরা খাতাতে ড্রয়িং করে নিজে কাগজ দিয়ে প্রথমে কাটিং করবে, কারণ একবারে যদি কাপড়ে করতে যাও প্রথম হয়তো ভুল হতে পারে, সেই জন্য কাগজে প্রথমে তোমরা আগে কাটিংটা করে দেখবে যে ঠিকঠাক এলো কিনা। এবার দেখো এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কিছুটা লিখে নিয়েছি, সেখানটা তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমাদেরকে তো বেল্টের মাপটা বোঝাবো বলেছিলাম, এটা হলো বেল্টের মাপ। বেল্টের লম্বা আর চওড়ার আমাদেরকে কিন্তু হিসাবটা করতে হবে। বেল্ট কোনটা বলো তো, যেটা এই পোর্শনটাতে হয়। আমরা যে কোমরের এখানটা থেকে তো আমাদের কুচি হচ্ছে, কুচির ওপরে কিন্তু আমাদের বেল্ট লাগায়, যেখানে আমরা ধরো দড়ি ঘর করি 2 ইঞ্চি 1.5 থেকে 2 ইঞ্চি মতো কিন্তু আমরা দড়ি ঘর রাখি। আর বাকিটার সাথে যেখানে এটাকে অ্যাডজাস্ট করা হয়, এই যে কাটটা করলাম, এই যে কাটিংটা, এই পার্টটাকে আমরা অ্যাডজাস্ট করি বেল্টের সাথে। দেখবে আমাদের উপর দিকে কিন্তু খানিকটা কাপড় থাকে, ওই 7, 8, 9 ইঞ্চি, যে যেমন মানে হেলদি হলে সেখানে হচ্ছে কিন্তু আমাদেরকে একটু বেশি রাখতে হয়, 8 ইঞ্চি মতো, নাহলে নর্মাল কিন্তু আমরা 7 ইঞ্চি রাখলে হয়ে যায়। উপরে দেখবে বেল্ট থাকে, তার উপরে দড়ি ঘর থাকে। তো এখানটাতে আমরা বেল্টটা লাগিয়ে কিন্তু কুচিগুলো জয়েন্ট করি। তো এখানে বেল্টের আমরা লম্বাটা দেখো এখানে কিন্তু 7 ইঞ্চি মতো নেবো। একটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু 7 ইঞ্চি। খুব যদি কেউ মোটাসোটা হয় তবেই কিন্তু 8 ইঞ্চি নেবে, না হলে কিন্তু নেওয়ার দরকার নেই। এবার বেল্টের চওড়াটা, বেল্টের চওড়ার মাপটা আমরা কিভাবে বের করব? বেল্টের চওড়ার মাপের হিসাব হলো আমাদের যে আসল যে পাছার মাপ থাকছে, পাছার যে আসল মাপ তার হাফের সাথে 3 থেকে 5 ইঞ্চি মতো আমাদের অ্যাড করতে হবে। তাহলে আসল পাছা আমাদের কত ছিল এখানে? 38। তাহলে 38-এর হাফ কত? 38-এর হাফ আমাদের কত? 19। তাহলে পাছার যে মাপ তার হাফ কত আমাদের? 19 প্লাস কত? 3 থেকে 5 ইঞ্চি। তোমরা 5 ইঞ্চি মতো রাখবে, তাহলে কি বলতো ঢিলাটা একটু বেশ ভালো হবে। তোমরা 3 ইঞ্চি রাখতে পারো, যারা একটু একদম রোগা পাতলা বাচ্চাদের জন্য করছো তখন কিন্তু 3 ইঞ্চি রাখলে চলে যাবে। যখন দেখবে একটা ম্যাচিওর হয়ে যায় কেউ, তখন কিন্তু সাইজটা আমাদেরকে 5 ইঞ্চি কিন্তু বেশি রাখতে হবে। তাহলে এখানে 19 আর 5-এ কত? 24 ইঞ্চি। তাহলে আমাদের কিন্তু বেল্টের চওড়া কত হবে? বেল্টের চওড়া হবে 24 ইঞ্চি। আর বেল্টের লম্বা আমরা কত রেখেছি? 7 ইঞ্চি, দড়ি ঘরের জন্য 2 ইঞ্চি। তাহলে 7 প্লাস 2। তাহলে আমাদেরকে বেল্টের লম্বা রাখলাম 7 প্লাস 2 9 ইঞ্চি, আর বেল্টের চওড়া রাখছি আমরা কিন্তু 24 ইঞ্চি। এই বিষয়টা বুঝতে পারলে, তাহলে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে বলবে, আমি নেক্সট আবার বুঝিয়ে দেবো, এমনকি পেপারে কাটিং করেও দেখিয়ে দেবো। তোমাদের যদি সুবিধা মনে হয় যে পেপারে কাটিং করলে ভালো বুঝতে পারবে, তাহলে আমি কিন্তু ভালোভাবে কাটিং করে দেখিয়ে দেবো। আগের দিন আমি কিন্তু একটা পিসের ওপরেই কাটিং করেছিলাম, হয়তো সেদিন তোমরা, যেহেতু আমি ড্রয়িং দিইনি, অতটা ভালো বুঝতে পারোনি, পরেরটাই কিন্তু ভালোভাবে বুঝতে পেরে যাবে। তাহলে এখানে বুঝতে পারলে যে বেল্টের চওড়াটা কিন্তু আমরা এই মাপে নেব, পাছার মাপের হাফ প্লাস 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি তুমি ইচ্ছে মতো রাখবে। এবং তোমরা মাপটা মেপে নিতেও পারো। ধরো হয়তো মাপটা মাপলে না, যদি না মেপে থাকো, এটা কিন্তু সূত্র, এটা হলো সূত্র। এই যেই মাপই হোক যাই হোক, এই সূত্রে করলে কিন্তু তোমার একদম মেজারমেন্ট ঠিকঠাক হয়ে যাবে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর একটা অবশ্যই লাইক করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেটেড করে। আর এরকম সুন্দর সুন্দর সেলাইয়ের শিক্ষণীয় ভিডিও পেতে আমার পরের ভিডিওটা মিস করবে না। আবার দেখা হচ্ছে পরের একটি সুন্দর এরকম শিক্ষণীয় ভিডিও নিয়ে।